দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে রয়েছে আমি রনি দত্ত। দর্শক আমরা জানেন যে বন্যা বাঁশখালী চট্টগ্রামের বাঁশখালী এবং সাতখানিয়া যে বন্যা পরিস্থিতি, সে বন্যা পরিস্থিতির প্রায় ২ থেকে ৩ সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও এখানকার কি অবস্থা, মানুষজন আসলে ঘুরে দাঁড়াতে পারছে কিনা বা সেই বিষয়গুলো একটু জানানোর জন্যই আমরা বাঁশখালীতে একটু এসছি, যেসব বন্যায় কবলিত এলাকা। তো এখন আমরা আছি কাথারিয়া বাগমারা বা কাথারিয়া ইউনিয়নের বাগমারা পাড়াতে। এইখানে আমরা আসলে যেটি দেখছি আসলে দক্ষিণ বাগমারায় এখানে অনেকগুলো ঘরবাড়ি কিন্তু এখনও আসলে যেসব বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ঘর বাড়িগুলো একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। তারা আসলে অনেকটা ঝুঁকি নিয়ে বসবাস করছে। বিশেষ করে যদি বলি, এই যে আপনি দেখতে পাচ্ছেন একটি ঘর, একটি একটি দিনমজুরের ঘর, সেই ঘরের থাকার মতো কোনো অবস্থায় নেই। পিছনের অংশটি এমনভাবে ধসে পড়েছে এবং অ- শুধুমাত্র টিকে আছে এই ঘরের মাটির যে ঘরের সামনের একটু অংশ, এবং সেখানে কোনো মতে এখানে যারা আছেন তারা হয়তো বসবাস করছেন অনেকটা ঝুঁকি নিয়ে। এরকম যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু একটা ভয়াবহ একটি পরিস্থিতি। তারা আসলে এখনো পর্যন্ত সরকারি যে সহযোগিতা, অর্থাৎ শুকনো খাবার তারা পেয়েছেন, কিন্তু যে বেঁচে থাকার যে অবলম্বন, অর্থাৎ মাথা গোঁজার যে ঠাঁইটুকু, সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত সেটি ঠিক মতো পাননি। তারা আসলে অনেকটাই এখন অনেকটা মানবেতর জীবনযাপন করছেন। কেউ হয়তো ত্রিপল দিয়ে থাকছেন, কেউ হয়তো বেড়া দিয়ে থাকছেন, কিন্তু মাটির ঘরগুলোর অবস্থা একেবারে ধসে পড়েছে। বাঁশখালীতে এরকম প্রায় বিভিন্ন যে ইউনিয়নগুলো রয়েছে, বিভিন্ন ইউনিয়নের প্রায় ১২,০০০-এর মতো ঘর, আধা কাঁচা আধা পাকা ঘর বা যেসব ঘরগুলো রয়েছে মাটির ঘর, সেরকম কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আসলে যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু আসলে ব্যাপক, এবং বিশেষ করে যে পাড়াগুলোতে, একটু প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে আসলে মানুষজনের যাতায়াতটা আসলে কষ্ট, সেই সব যে এলাকাগুলোতে আসলে খুবই খারাপ অবস্থা। যদিও আমি এই যে এখানকার বাড়িঘরের মানুষের সাথে যারা কথা বলেছি, তারা যেটি আসলে বলেছেন যে এই এলাকার মানুষজনের যে কষ্ট সেটি কিন্তু আসলে অনেকেই সবাই আসছেন যাচ্ছেন বা বলছেন, আশ্বাস দিচ্ছেন, কিন্তু কোনোভাবে কোনো কিছু তাদের যে পরিবর্তন, সেই পরিবর্তনটি আসলে হয়নি। এখনো কেউ ওইভাবে কোনো কিছু আসলে দেয়নি, আশ্বাস দিয়ে যাচ্ছেন প্রত্যেকেই। আপনি দেখছেন যে ঘরটি আপনি দেখতে পাচ্ছেন, এটি দেখেন একেবারে এই ঘরটি কিন্তু মাটির সাথে মিশে গেছে। কোনো রকমভাবে যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলোর সাথে তারা হয়তো থাকছে, ৪-৫ জন থাকছে। এখানে একজন লোক আসছেন। আপনার বাড়ি কি এখানে? এখানে এটাই আমার ঘর। আচ্ছা, আপনার ঘরের কি অবস্থা একটু যদি বলতেন। আমার ঘর তো ভেঙে গেছে একদম। এইটা আমার ছেলে ছোটটা। আমরা পরিবার আছি ৬ জন, আমার মা ৭ জন। এখন কোথায় যাব সেটা জানি না। কেউ হনমিকে তো অনুদানও আসে না, কেউ দেয় না। একদম ঘরের মধ্যে থাকার মনে কোনো অবস্থা নেই। আব্বা থাকার মতো হন অবস্থা নেই। আপনি নইলে একটু দেখেন না হ্যাঁ, ঢুকে। কিভাবে থাকতেছেন এখন? এখন আরেক গিসের ঘরত থাকি। মানে অন্য জনের ঘরে গিয়ে আশ্রয় নিছেন? অন্যজনের ঘরে আশ্রয় নিছি। আচ্ছা, আমার আপনি কি ভাই করেন? একটা ওখানে গেছে, এইটা এইখানে থাকে। ভাইয়ের ঘর ক্ষতি হয় না, এখানেই থাকে। আচ্ছা, আপনি এই যে ধরেন আপনি কি করেন? আমি দিনমজুরি কাজ করি, ওই লোয়াল চাষের কাজ করি, ভাত খাই। আচ্ছা, মানে কৃষি কাজ করেন, কৃষি কাজ দিনমজুর কাজ করি, করেন। এই যে ধরেন এখানে অনেকে আসে বা সবাইকে আশ্বাস টাশ্বাস দিয়ে যায়। সবাই আশ্বাস দেয়। ওই কে মনে করে ৫০০ টাকা দেয় এইলে, ১,০০০ টাকা দেয় এইলেরই, যাই যে দূর পারে এই দূর দেয়, এইলে দেয় দেরি। কিন্তু আপনার এই ঘরটা তো আসলে থাকার মাথা গোঁজার কোনো ঠাঁই নাই এখন। এখন হনমিকে বাঁচার মতো টাই নেই। এই ঘর আমি কি আর করতে পারবো? দিনমজুর কাজ করি কি এই ঘর করতে পারবো? আপনাদের এখানে পানির কি কতটুকু এই হয়েছিল? পানি একদম এই দূর হয়েছে, বুক পর্যন্ত? এই দূর। এখানে এই দূর পানি হয়েছে, এই দূর পানি হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো এই যে এখানকার এখন সবাই এই যে কষ্ট করে থাকতেছে, সবাই এখন অনেকটা কষ্ট করে থাকতেছেন, তাই না? কিন্তু সরকারের কাছে আপনারা এখন কি দাবিটা করেন একটু? সরকারের কাছে আমরা করি, সরকারের কাছে কি দাবি করবো? অনুদান যদি সরকারে দেয় পাবো, নইলে আর কি পারবো? সরকার হলে কি পাবলি কি যুদ্ধ করে পারে? না, সরকারের কাছে একটা সরকার দাবি আছে যে মানে আপনি একটা গড়ের দাবি সরকারের তো, আমরা গড় বাগান দিলি বাঁধি দিলি এগিয়ে সরকারের তো। আপনাদের একদম মানে একেবারেই দর্শক আপনারা দেখছেন, ওনার নাম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইনুস। মোহাম্মদ ইউনিস। ইনি একজন কৃষক, দিনমজুরি কাজ করেন বিভিন্ন এই জমিতে। তিনি হয়তো দিনমজুর হিসাবে যান, কিন্তু তার যে ঘরের যে অবস্থা সেটি খুবই করুণ। এবং তিনি তার বাচ্চা নিয়ে প্রায় ৪ জন বাচ্চা বললেন, এবং তিনি সহ প্রায় ৭ জন তাদের ঘরের মেম্বার। এই ঘরের তারা কিন্তু আসলে এখানে থাকতে পাচ্ছেন না, কোনোভাবে থাকতে পারছেন। তার যে মা রয়েছেন তিনি ঘরের বাইরে এখানে
বসে আছেন। যদি দেখা যায় আসলে এই করুণ চিত্রগুলো আসলে এখানকার প্রতিটি ঘরে মোহাম্মদ ইউনূসের মতো যে এই করুণ গল্প, এটা প্রত্যেকের এখানে আশেপাশের যারা আমি দেখছি প্রত্যেকের কিন্তু একই রকম গল্প। তাদের প্রত্যেকেরই খুবই অবস্থা খারাপ, তাদের এই থাকার জায়গা নেই, বসার জায়গা নেই, মাথা গোঁজার ঠাঁইটুকু নেই। তাদের একটাই দাবি এখন, কোনো অনুদান তাদের আসলে এই যে ত্রাণ বা যেই শুকনো খাবার, এটা আসলে তাদের এখন প্রয়োজন না। তাদের এখন প্রয়োজন মাথা গোঁজার ঠাঁইটুকু। তারা এখন থাকতে পারছেন না, তারা এখন থাকছেন অন্যের বাসায় বা আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে। তো তাদের আসলে যে দাবিটি, তাদের যাতে কোনো রকমভাবে তাদেরকে একটি ঘর যদি মাথা গোঁজার ঠাঁইটুকু যদি করে দেয়, সরকারি অনুদান হোক বা বেসরকারি সংস্থাগুলো হোক, তাহলে হয়তো এখানে সেটি হয়তো তারা কোনোভাবে এখানে টিকে থাকতে পারবেন। যদিও এই যে কাথারিয়াতে আমরা কিছুক্ষণ আগে দেখেছি, এই এলাকাগুলোতে পরিদর্শন করেছেন এই যে দাতা সংস্থা IOM বাংলাদেশের চিফ অফ মিশন ডক্টর লরাটম বন্ডি, তিনি কিন্তু আসলে এখানে কিছুক্ষণ আগে এখানে এসে পরিদর্শন করেছেন এবং মানুষের সাথে কথা বলেছেন, মানুষের সুখ দুঃখগুলো আসলে শোনার চেষ্টা করেছেন। তারা আসলে তাদের এই যে তাদের পক্ষ থেকে যে সামর্থ্য যেটি আছে সেটি হয়তো তারা করার চেষ্টা করবেন, কিন্তু পরিদর্শন করে যাওয়ালে অনেকে হয়তো আশ্বাস দিয়েন। এখন এই কতটুকু বাস্তবায়ন হয়, তাদের আসলে তারা কতদিন এই ধরনের এভাবে টিকে থাকতে পারবে, অন্যের বাসায় আসলে কতদিন থাকতে পারবে, সেটা একটি বড় প্রশ্ন। তো সেই জায়গায় সেই সব জায়গাগুলোতে আসলে যাদের বিত্তবান আছেন বা যারা সমাজের সমাজসেবীরা আছেন, একই সাথে সরকারি পক্ষ থেকে আছেন, এইসব মানুষগুলোকে পাশে আসলে দাঁড়ানো খুবই প্রয়োজন। অন্যথায় এদের আসলে মাথা গোঁজার ঠাঁই থাকবে না, বা মানবত যেসব জীবন যাপন তারা করছে সেটি আসলে দেখার সেভাবে আসলে কেউ নেই। প্রশাসনের পক্ষ থেকেও আসলে বলা হচ্ছে, সেটি অ্যাসেসমেন্ট করা হচ্ছে, এখনও কত ক্ষয়ক্ষতি বা সেটা হচ্ছে, কিন্তু তাদের যে দিনটা যাচ্ছে প্রতিদিনই, তাদের আসলে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এই ছিল চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়াতে বন্যা দুর্গত এলাকাদের যে চিত্র, সেই চিত্রের সবশেষ তথ্য।